নমস্কার বন্ধুরা, তোমাদের ডব্লিউপির রেজাল্ট এবং তোমাদের যে মেন সমস্যাটা ওবিসি সংরক্ষণের যে বিষয়টা আছে 7% এবং তোমাদের 17%, এই বিষয়টা নিয়ে অনেকে অনেক ভিডিও বানিয়েছে, অনেকে রটাচ্ছে, অনেক কিছু করেছে। যাই হোক না কেন, ঠিক আছে, তোমাদেরকে আমি আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের 7% হিসাবে হলে কাট আপটা কী বাড়বে না কমবে এবং 17% হবে কি না এই রিক্রুটমেন্টে তোমাদের সব ডিটেলসে কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবার প্রথমত আমি তোমাদেরকে বলি, ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলি, যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু শেয়ার করবে। আর যদি কোনো রকম কোনো কিছু ভুল হয়, সবার কাছে একটুই রিকোয়েস্ট আছে, আমাকে ক্ষমা করে দেবে যদি ভুল হয়, কোনো ধরনের কোনো কিছু ভুল ত্রুটি হতেই পারে। তো তোমাদেরকে আমি বলবো ভিডিওটা সবার কাছে একটা লাইক করে দেবে যদি পছন্দ হয়। তোমাকে বলেছিলাম সবাইকে যে লাইভে এসে আমি তোমাদেরকে আজকে লাইভ করছিলাম, বলছিলাম যে আমি একটুখানি ইনফরমেশান নিয়ে তোমাদেরকে অবশ্যই আমি ভিডিওটা জানাবো ভিডিও করে। পরবর্তী লাইভ করা সম্ভব না, যেহেতু আমার রান্না বান্না অনেক কাজ থাকে, ডিউটি থাকে, ঠিক আছে। তো চলো মেন টপিকে তোমাদের আলোচনা করি, যেটা আছে তোমাদের 7% যদি হয় তবে কিন্তু তোমাদের কাট আপটা কিন্তু প্রচুর হাই যাবে, ভ্যাকান্সি কমে যাবে, এটা সিম্পল বিষয়, প্রচুর হাই যাবে, ঠিক আছে। ইউআরের কাট আপটা এবার একজন কমেন্ট করেছিল যে ইউআরের কাট আপটা তাহলে স্যার কেমন যাবে। ইউআরের কাট আপটা দেখো, ইউআরের কাট আপটা যেহেতু ভ্যাকান্সি এতটাই কমে যাবে, ইউআরের কাট আপটা একটু সীমিত কমবে, ঠিক আছে। তবে মেন টপিক যেটা আছে তোমাদের, যেহেতু নোটিফিকেশানে 17% অ্যাড করা আছে, ভালো করে বুঝবে, ভিডিওটা সম্পূর্ণ শুনবে, তবেই বুঝতে পারবে, উল্টোপাল্টা কিছু ভাববে না, আগে দেখে নাও পরিষ্কারভাবে, ঠিক আছে। তোমাদের এই যে নোটিফিকেশানটা আছে, আমি আরেকবার দেখাই, এই যে ভ্যাকান্সি নোটিফিকেশানটা আছে, এটাতে কিন্তু তোমাদের 17% সংরক্ষণ নোটিফিকেশান 17% হিসাব করা আছে। এখন অনেকে বলছে এখন ওবিসি 7% করে দিয়েছে, ঠিক আছে, 7% করে দিয়েছে, তাহলে আমাদের এই 24-এর প্যানেলটা কি হবে, 7% হিসাবে হবে না 17% হিসাবে হবে। তো আমি অনেকভাবেই বলেছি, আগেও বলেছি। প্রথমত তোমাদের বলি, নোটিফিকেশান অনুযায়ী তোমাদের 17% অনুযায়ী তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসিংটা ইন্টারভিউ অবধি কমপ্লিট হয়েছে। এখন মেন প্যানেলও তৈরি আছে তোমাদের, সেটা তোমরা ভালো করে জানো, তোমাদের প্যানেল তো তৈরি আছে। ইভেন হাইকোর্টেও বলছিল, সরকারি পিআরবির উকিল একদিনকে কেস উঠেছিল, হাইকোর্টে বলেছিল যে আমাদের প্যানেল লিস্টটা তৈরি আছে, শুধু অন ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে, ব্যাস এইটুকু জজ সাহেবকে বলছিল অমৃতা সিংহা ম্যাডামের বেঞ্চে। তো সেই ক্ষেত্রে এখন যদি এই পুরো প্যানেলটা কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, প্রসেসিং কমপ্লিট, যেটা কিসের মাধ্যমে, এই যে নোটিফিকেশানটা আছে, এই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু তোমাদের সব প্রসেসিংটা হয়েছে। এখন কমপ্লিট হওয়ার পরে এখন লাস্ট ফিনিশিংয়ে এসে কেউ যদি 7%-এর গল্প এখানে শোনায়, তাহলে পরে কি হবে, সেটা অবশ্যই যদি এটা লাগু সম্ভব, কোনো রকম সম্ভব নয়। সম্ভব যদি হয়, সেটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রসেসিংটা কিন্তু পুরোটাই চেঞ্জ করতে হবে, ভ্যাকান্সিও চেঞ্জ করতে হবে, পরীক্ষা নিরীক্ষা যত যা আছে, যে হিসাবে হয়েছে কিনা সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের যে এই যে রিক্রুটমেন্টটা আছে, এটার ভ্যাকান্সিস কিন্তু তোমাদের 17% হিসাবেই কিন্তু প্যানেল লিস্ট হবে, ঠিক আছে। 17, তোমাদের 7% অ্যাড হবে না। যদি 7%টা লাগু করতে হয়, তাহলে পরে যে ইন ফিউচারে যে তোমাদের যে ভ্যাকান্সি আসবে, ঠিক আছে, ভ্যাকান্সি আসবে, সেটা কিন্তু 7% হিসাবে যদি করে, তো 7% হিসাবে নোটিফিকেশানে উল্লেখ করে দেবে। বুঝতে পেরেছো ভালো করে? কোনো কিছু আমি শর্টে বলছি, মোদ্দা কথা আমি বলে দিচ্ছি, যদি নোটিফিকেশানে 7% মেনশন করা থাকতো, তাহলে পরে এটা 7% করতে বাধ্য ছিল। এখন তোমাদের নোটিফিকেশানে 17% আছে, তো 17%-এর বাইরে তোমাদের কোনো কিছুই হবে না, নিশ্চিন্তে থাকো। কাট আপ যেটা আছে, যেটা তোমাদেরকে ম্যাক্সিমাম আমি বলে থাকি যে এইরকম কাট আপের ভিতর তুমি আইডিয়ার থ্রুতে আমি যে চান্স আছে কি না তোমাদের সব কিছু ডিটেলসে আমি বলে দিই, ঠিক আছে। তো তোমাদের নিশ্চিন্তে থাকো। এটা যদি চেঞ্জ হয়, তাহলে পরে রিক্রুটমেন্টের প্রসেসটা কিন্তু অনেকের সুযোগ সুবিধা বঞ্চিত হবে, পাস করবে না, অনেক ওবিসি যাই হোক এগারা হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু কেস হবে আবার, যারা এই কেস করবে কি না, যদি 7% অ্যাড করে ভ্যাকান্সি প্যানেল লিস্ট করে, তো আবার কেস হবে, কেস হলে তারাই কিন্তু আবার জিতবে, বুঝতে পেরেছো? তো আশা করি হাইকোর্টে যেহেতু তোমাদের যে মামলাটা চলছে, তোমাদের যে রিক্রুটমেন্টে 17% হিসাবে তোমাদের ভ্যাকান্সি প্যানেল লিস্ট তৈরি আছে, সেই হিসাবে তোমাদের পাবলিশ হবে, 7%টা হবে না। 7% যদি হয়, অনেক স্টুডেন্টের অসুবিধা হয়ে যাবে, রিক্রুটমেন্ট আবার কেস হয়ে যাবে, আবার লেট হয়ে যাবে, আবার এগারা ঝামেলা হবে, অনেক লেট ফিউচারে, মানে তোমাদের জগা খিচুড়ি একদম পুরো হয়েই যাবে, ঠিক আছে। তো এই বিষয়ে তোমাদের আমি সবসময় বলেছি, তোমাদের 17% হিসাবেই হবে,
আর তোমাদের যেটা কাট আপ আমি মাঝে মধ্যে থ্রুতে লাইভেও বলি, এমনি আমার কাট আপ ভিডিও আছে, সেই ভিডিওটাও দেখে নেবে। ম্যাক্সিমাম ওরকম তোমার যদি টার্গেট থাকে তাহলে পরে তুমি একটুখানি নিশ্চিন্তে থাকতে পারো, আশা করি ওরকমই কাট আপ যাবে, ঠিক আছে। তোমাদের হিউজ পরিমাণ ভ্যাকান্সি আছে। মেয়েদের ক্ষেত্রেও তোমাদের বলেছি, মেয়েদের ম্যাক্সিমাম মেয়েদের যা ভ্যাকান্সি আছে, যা ইন্টারভিউ দিয়েছে, তাদের কাট আপ বেশি একটা যাবে না, ঠিক আছে। শুধু যা কাট আপ গেছে সেই কাট আপ থেকে 4-5 হয়তো এরকম বাড়তে পারে, ঠিক আছে। যা ভ্যাকান্সির উপরে এবং ইন্টারভিউ অ্যাটেন্ডেন্সের উপরে সেই প্রক্রিয়া করে তোমাদের যে কাট আপ আছে খুব বেশি যাবে না মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে যেটা তৈরি করছে আশা করি ওরকমই যাবে, ঠিক আছে। আগে যেহেতু ফাইনাল তোমাদের পিটিপিএমটির মেরিট যেটা তৈরি হয়েছিল, সেটার আমি ক্ষেত্রে তোমাদেরকে একটুখানি বলে দিয়েছিলাম, মুখেও বলেছিলাম, আমি কাট আপ তৈরিও করেছিলাম, সেম টু সেম গেছে প্রায়, শুধু পয়েন্টের হেরফের হয়েছে এদিক সেদিক দিয়ে, ঠিক আছে। ইউআর যে কাট আপটা ছিল, শুধু ছেলেদের ইউআরটা একটু বেশি গেছিলো, আমি ইউআরটা 44 বলেছিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে 448 গেছে, ঠিক আছে। ইউআরেরটা শুধু ছেলেদের ইউআর আর সিভিকের ইউআর, এই দুটো ইউআরটা একটু এদিক ওদিক গেছে, আর ম্যাক্সিমাম কাস্টের ক্ষেত্রে কাট আপ একদম পারফেক্ট মিলে গেছিলো, ঠিক আছে। আশা করি এমনই যাবে। তোমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের অবশ্যই আমি ছোটোখাটো যদি ইনফরমেশন থাকে তো অবশ্যই দেওয়ার চেষ্টা করব, আর শেয়ার করে দিও। আর সবার লাস্টে আর একটা জিনিস আমি বলে যাব, যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকে ভিডিওর মাধ্যমে অবশ্যই বলবে, ক্ষমা করে দেবে। তো খারাপ কোনো কমেন্টই করবে না, ঠিক আছে। যেহেতু একটা প্রফেশনাল ভিতরে শিক্ষিত ছেলের ভিতরে আছি, তুমি একটা শিক্ষিত ছেলে, তো সেই হিসেবে আমাকে সেইভাবেই ক্ষমা করে দেবে আর কি, ঠিক আছে। তো ভালো থেকো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।